দেখুন স্ন্যাক্সগুলো দুপার খুব ভালো করে বা লাল লাল করে আমি ভেজে নিয়েছি, তুলে নেবো এবারে। বাকিগুলো একই রকম করে ভেজে নেব। নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি একটা আলু দিয়ে মজাদার স্ন্যাক্সের রেসিপি বানাবো। আর রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর তেমনি কম সময়ের মধ্যেই কিন্তু বানানো হয়ে যায়। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সবার খুবই ভালো লাগবে। তো দেখুন, আলু স্ন্যাক্সের তৈরি করার জন্য আমি এখানে দেখুন 4টে আলু নিয়ে নিয়েছি। তো প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে কেটে নেব। আর আমি আলুগুলোকে ছাড়িয়ে নেব। আমি এখানে আমার প্রয়োজন মতন আলু নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর আলুগুলো দেখুন, আমি কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ আলু নিয়েছি। একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, এবার রেখে দেবো। বাকি আলুগুলো এবার একই রকম করে ছাড়িয়ে নেব আমি। তো দেখুন, আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। আলুর যে লম্বা দিকটা আছে এগুলো একটু করে কেটে বাদ দিয়ে দেবো, তাহলে সমান হবে। এই দেখুন, এবারে কেটে নেব। আলুগুলো একটু পোস্তর আলুর থেকে বড় বড় কাটবো। এই দেখুন, এবার জলে দিয়ে দিচ্ছি। বাকি আলুগুলো আমি একই রকম করে কেটে নেব। আলুগুলো আমার কাটা হয়ে গিয়েছে, এবার আলুগুলো ভালো করে ধুয়ে আমি একটা পাত্রে রেখে দেবো। তো দেখুন, আলুগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার আলুগুলো গাঁথার জন্য দেখুন আমি এখানে টুথপিক নিয়েছি, এবারে টুথপিকে গেঁথে নেব। এই দেখুন, একটা খুব সুন্দরভাবে আমি গেঁথে নিয়েছি। বাকিগুলো একই রকম করে আমি গেঁথে নেব। তো দেখুন, আলুগুলো আমার সব টুথপিকের মধ্যে গাঁথা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো একটু সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ করার জন্য উনানটা জ্বালিয়ে নিচ্ছি, এবার কড়ার মধ্যে আমি জল দিয়ে দেবো। কড়ার মধ্যে এবার হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। জলটা একটু নেড়ে দেবো। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে আলুগুলো আমি 5 মিনিটের মতন সেদ্ধ করে নেব। আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে দেখুন একটা ডিম নিয়েছি, এটা এবার ভেঙে দেবো। চার চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলার উপকরণগুলো দিয়ে দেবো। আলু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা কম দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি।
লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। প্রথমে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব। ডিমটার সাথে সব মশলাগুলো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার খুব ভালো করে কিছুক্ষণ ফেটাতে থাকবো। দেখুন ব্যাটারটা খুব ভালো করে কিছুক্ষণ আমি ফেটিয়ে নিয়েছি। এটা এবার এক সাইডে রেখে দিয়ে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। এবার আমি চাপাটা খুলে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। একটু ছুরি দিয়ে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এবার আমি জল ছেঁকে খুব ভালো করে তুলে নেব। তো দেখুন আলুটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর এদিকে আমার ব্যাটারটাও তৈরি হয়ে গিয়েছে। এবার কোট করার জন্য আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি। আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বিস্কুটও গুঁড়ো করে নিতে পারেন। একটু হাত দিয়ে মেলে দেব। তো এবার আমি কোট করে নেব। এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, নিয়ে খুব ভালো করে আমি লাগিয়ে নেব। দেখুন ব্যাটারটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি কোট করে নেব। খুব ভালো করে আমি ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নেব। দেখুন এই দেখুন খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে রেখে দিচ্ছি। একই রকম করে বাকিগুলো তৈরি করে নেব। দেখুন সব আলুগুলোকে আমি কোট করে নিয়েছি। এবার আমি ছাঁকা তেলে ভেজে নেব। আর দেখুন কত সুন্দর দেখাচ্ছে আলুগুলোকে। এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে। দেখুন কোটগুলো করার পর এই দেখুন। এবার আমি ভেজে নেব। স্ন্যাক্সগুলোকে ভাজার জন্য কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব। স্ন্যাক্সগুলো ভাজার জন্য কিন্তু খুব ভালো করে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। এবার আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো এক পিঠ খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আর একটু উল্টে দেব। দেখুন স্ন্যাক্সগুলো দুপার খুব ভালো করে বা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তুলে নেব এবারে।
বাকিগুলো একই রকম করে ভেজে নেব। আমার কিন্তু আলু স্ন্যাক্সগুলো একদম তৈরি হয়ে গিয়েছে, আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর বেশ মুচমুচে হয়েছে। আমি একটু দেখাচ্ছি, দেখুন, এই দেখুন আওয়াজটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে, একদম মুচমুচ করছে। আর এরকম স্ন্যাক্স বানিয়ে কিন্তু আপনারা সন্ধ্যের সময় চায়ের সাথে খেতে পারবেন, দেখবেন খুব ভালো হবে। আজকে আমার আলু দিয়ে মজাদার স্ন্যাক্সের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।